বাবা কোথায়? বাড়ি যাচ্ছি। টাটা 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 গাইস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো, এটা ছিল সেই দিনকার ভিডিওর নেক্সট পার্ট, যেদিন আমি দিদি বাড়িতে প্রথম গেলাম আমার রাহুল বাবুর হ্যাপি বার্থডের দিন। তো ওদিকে আমি এসেই দেখি সকালে রান্নাবান্না সব হয়ে গেছে। এখন দিদি করছে দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় যন্ত্র। এদিকে মাংসটা এনে রাখা হয়েছে, এখনও বেছে ধোয়া হয়নি, ধোয়া হবে। আর ওদিকে দিদি কড়াইতে মাছের ডিমটা ভাজছে, ওটা দিয়ে হয়তো কিছু একটা করবে। আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই সকালে কি কি রান্না হয়েছে। চলো দেখানো। এখানে আছে রুটি, এখানে আছে ওই যে আলু চচ্চড়ি, আলুর একটা তরকারি, এই যে মাংস। এটা কি আছে? এটা লাউ ভাজা মাছের ডিম দিয়ে। এটা টক দই বাড়িতে করা, এটা চিকেন, আর এটা মাছের মাথা ডাল। ইস, ডালটা কি সুন্দর দেখতে হয়েছে। পড়ে যেতে পারে, আমি আর বেশি দেখালাম না। মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে আছে ভাত। তো এই ছিল মোটামুটিভাবে সকালের মেনু। আর এখন আবার রান্নার ব্যবস্থায় যাওয়া যাবে, আবার পরে দেখানো যাবে তোমাদের কী কী রান্না হলো। ঠিক আছে, এখন আগে খেতে হবে। প্রচণ্ড পরিমাণে একটু খিদে পেয়ে গেছে এখন। ঠিক আছে, ঢাকছি, এগুলো রেখে রাখলাম সুন্দর করে। এখন আগে খেয়ে নিই, পরে দেখা হবে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একটু ঘুমিয়েছিলাম। তো দেখি এদিকে রান্না টান্না সব শুরু হয়ে গেছে। তো চলো দেখি কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে মাটন, এই যে হাঁড়িতে রান্না হচ্ছে আজকে। দারুণ স্মেল বেরিয়েছে, দেখতেও বেশ সুন্দর, খেতেও নিশ্চয়ই আরো সুন্দরই হবে। তো রান্না হতে থাকুক। যেহেতু আমার কাল রাতে ঘুম হয়নি, ওই জন্য শরীরটা আমার খুব খারাপ লাগছে। সেই কারণে আমি এখন একটু ঘুমোবো। একটু ঘুমোতে না ঘুমোতেই আমাকে ওরা খেতে রেখেছে। খিদেও পাচ্ছে আমার, কেন জানি না। তো খেলাম, এখন আমি একটু নিশ্চিন্ত মনে ঘুমোবো। প্রচণ্ড ঘুম পেয়েছে। তারপর বিকালে উঠে আবার বাচ্চাগুলোকে নিয়ে বেরোনো আছে। কই তুই? নে আবার কর। এই তো তোর। তো দেখো চোখ মুখের অবস্থা কি, সেই ঘুমিয়েছি আমি, খাইও নি। দুপুরবেলা ঘুমের জন্য অল্প কটা খেয়েছি, আর ঘুমই ভাঙছিল না। তারপর দিদি কানের কাছে চেঁচিয়ে তারপর আমার ঘুমটা ভাঙালো। এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে একটুখানি জাস্ট এরকম একটা মাঠ আছে, তো সেখানে গেলাম। এখন খাবো। আর দেখো ছোট্ট একটা খেজুর গাছ, ওই যে কি সুন্দর না, ভীষণ ভালো। ভীষণ খারাপ অবস্থা আসলে। গত রাতে না আমি ঘুমোতে পারিনি, একটু কাজ পেন্ডিং ছিল, সেগুলো করতে গিয়ে ঘুম হয়নি। আর এই যে দেখো বাদর আর বাদরানি কি লাগিয়েছে দুটি, দেখে আয় হেঁটে আসি। ঈশান এদিকে আয়। তো ক্যামেরা ধরে দিচ্ছে আমাদের বাবু ঈশান। তো আমি আর দুটি এখন একটু কান্নাকাটি করছিল, তাই আবার মাঠে একটু হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, এভাবে ঘুরে যাও। ক্যামেরা ধরছে ঈশান, এমনিতে ভালোই ক্যামেরা ধরে। হাই করে দাও দুটি। আমাদের দুটি বুড়িও আমার সাথে ঘুমোচ্ছিল, ঈশানও ঘুমিয়েছে ও দাদার কাছে। আয় মাঠে, হ্যাঁ নেমে এসো। হ্যালো, এসো এসো। দুটির বন্ধু বান্ধবী বলছে হ্যালো। এসো এসো, ক্যামেরাতে আসি, বলো হ্যালো। হ্যালো, এই যে ক্যামেরাতে এসো। হ্যাঁ, ওই যে আরেকজনকে চলো আমরা হ্যালো। বাবা ঠিক আছে, চলো আমাদের দিকে। তাহলে দুটি বুড়ি এখন খাবে, আমরা এখন খাবো। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সেই ছোট্ট বেলা থেকে বড়দিকে দেখে আসছি,
সব সময় সবাইকে নিয়ে থাকতেইও ভালোবাসে। যখন বাইরে ছিল তখনও এমনটাই ছিল, আর এখন কাছে চলে এসেছে তাও যেন আরও বেশি মিস করে। আসলে আমরা ভাই বোনেরা তো সব সময় কাজের মধ্যে থাকি, ওকে টাইম দিতে পারি না, তা নিয়ে ওর খুব অভিমান। আমরা সব সময় আসতেও পারি না, যদিও বা দিদি রোববার ছুটি করে একবার না একবার বড়দির কাছে আসে, কিন্তু আমি একদমই সময় পাই না, তাতে ওর অভিমানটাও অনেক বেশি। আসলে বড়দি এমন একটা মানুষ, ওর কাছে কেউ এলে তাকে ও তুলোই মুড়ে রাখে, কাউকে কোনো কিচ্ছু করতে দেবে না। ওর মুখ দিয়ে কাজ করতে করতে রক্ত উঠে যাবে, তাও ও কাউকে কিছু করতে দেবে না। ঘেমে নিয়ে স্নান করে যাবে, তাও ওর মুখে হাসি, বস কাউকে কিচ্ছু করতে হবে না, আমি সবটা করব। কেউ কিছু করতে গেলেই চেঁচামেচি শুরু করে দেবে। আসলে আমার বড়দি এমন একজন মানুষ যে ওর সম্পর্কে আমি সত্যিই বলে শেষ করতে পারবো না। বড়দি যখন বাইরে থাকতো সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকতাম কবে বড়দি আসবে এক ব্যাগ জিনিসপত্র নিয়ে, আর কখন জিনিসপত্রগুলো বার করে করে এক একজনের হাতে তুলে দেবে আর বলবে এটা ওর, এটা তার। সে আশায়, দিদির আশায় আমাদের বছর কেটে যেত। তো বড়দি যখন বাইরে থাকতো তখন ওকে অনেক বেশি মিস করতাম, আর এখন এখানে চলে এসেছে তাও ওর কাছে আসতে পারি না। ওকে আমরা অনেক বেশি মিস করি। ও মনে করে যে শুধু ওই আমাদের মিস করে, না, আমরা ওকে মিস করি। ভাই বোনেদের মধ্যে সবাই সব সময় হয়তো দিদি সারাদিনে অনেকবার ফোন করে, সবাই তোলে। সব থেকে বেশি বিশ্রী বাজে ব্যবহার হয়তো আমিই করি, তাও আমার কাছে ফোন করে। আমারও কষ্ট হয়, সব সময় ওর ফোনটা ধরতে পারি না, ও মনে করে আমার বোধহয় কষ্ট হয় না। হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমিও চাই সব সময় তোর ফোনটা রিসিভ করতে, কিন্তু আমি পেরে উঠি না পরিস্থিতির চাপে পড়ে। তা নিয়ে ওর মনে আমার জন্য অনেক অনেক অভিমান, আসি না, ফোন ধরি না। ওর একটাই কথা, তুই একবার আমায় ফোন ধরে বলে দিস আমি ব্যস্ত আছি, কিন্তু তুই ফোনটা তুলিস। তো ওই যে বললাম, আমার এটা বলতে দ্বিধা নেই যে সব থেকে বেশি খিচিরমিচির বাজে বিশ্রী ব্যবহার হয়তো ওর সাথে আমিই করি, কিন্তু তাতেও ওর কোনো দুঃখ নেই। ওই আমাকে কষ্ট পেয়ে আগে ফোন করে। এটাই হলো বড়দি। সাধে কি বলি, বড়দি মায়ের সমান। তো যাই হোক, এটাই আমার বড়দি, সহ্য ক্ষমতাটা একটু বেশি। ভাই বোনেরা এত চেঁচামেচি খিচিরমিচির ওকে করে, তবুও আগে সবাইকে ফোন করে। দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কাঁদে, চোখের জল মুছে আবার ফোন করে। এই না হলে আমার বড়দি। তো যাই হোক, চলো, অনেক কিছু বলে ফেললাম, আর বড়দির সম্পর্কে আরও অনেক অনেক কথা বলার আছে, সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে পরে অন্য কোনো সময় বলবো। আর এই যে এটা হচ্ছে বেল ফুল, তাই তো বড় মা? জুঁই ফুল না বেল ফুল? এটা বেল ফুল। যেমন এগুলোকে বেল ফুল আর জুঁই ফুল আমি গুলিয়ে ফেলি, একই রকম দেখতে। এই যে সুন্দর একটা তুলসী গাছ, আর এই যে বেগুন গাছ। বেগুন গাছে বেগুনগুলো ধরেছিল, সকালে আমরা সবাই এসে তুলে নিয়েছি, দিয়ে তরকারি রান্না করে খেয়েছি। আর এই যে এখানে আছে বিভিন্ন ধরনের সব এটা ওটা গাছ। ওই যে এইটা না, দাঁড়াও, হ্যাঁ দেখাচ্ছি। এইটা কি গাছ হবে? কিছু একটা গাছ, খুব সুন্দর গাছ আছে। এই যে সবেদা গাছ, তাই তো? ওইদিকে আরো ওই যে টমেটো গাছ, ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে। হ্যাঁ আসছি। আর ওই দিকে আছে, ওই দিকটায় একটা ছোট্ট পুকুর মতো আছে। পুকুর মতো না, একটা পুকুরই আছে, ভীষণ সুন্দর। হ্যাঁ যাব। আর এই জায়গাটায় ও জামা কাপড় টাপড় মেলে, এই যে এই জায়গাটায় সব জামা কাপড় টাপড় মেলে। আর এই হলো একটা গেট, এই যে ও দাঁড়িয়ে আছে ওর গেটে, এটাই হলো আরেকটা গেট। ওই যে বড় মা, ঠিক আছে, এটাই হলো গেট। আমরা ছাদে পরে যাব, খাবো। তার আগে আমাদের এখন লাগবে কিটক্যাট, তো আমরা এখন কিটক্যাট আনতে যাবো। দেখো দেখো দেখো, এরকম মাদ্রানি কেউ দেখেছো? দেখেছো কেউ? 5 স্টার কিটক্যাট না, সারাদিন কি কিন্ডার জয়, ডেয়ারি মিল্ক, তাই তো? এসব খেয়ে খেয়ে হয় না, এখন আবার এখানে এসে বিকাল হলেই লাগবে কিটক্যাট। তারপরে আইসক্রিম। এই যে এখন দুতি খাচ্ছে দাদার বার্থডের খাবার, তাই তো? মুখের মধ্যে নিয়ে জড়ো করে বসে থাকে। জন্মদিনে কেকই তো কাটা হবে, বাবা আসবে তারপর তো। তো এখন তো আমরা খাবো। তো এখনকার মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে এখানে আবার রয়েছে সাদা ভাত, আর ওই যে গাছের বেগুনগুলোকে সিদ্ধ করা হয়েছে, সব মানে শেষ হয়ে গেছে বেগুন দিয়ে। আর এটা মাছের মাথা দিয়ে আর মাছের ডিম দিয়ে করা ছিল, আমরা সবাই দুপুরবেলা খেয়ে নিয়েছি এটা। আর ছিল এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে, ও সরি কাতলা মাছ এটা। আর আমাদের মেন যেটা ছিল আজকে
বার্থডের খাবার, সেটা হলো এই যে গাজরগুলো আমাদের ওই যে আদা কোরানির মতো কুড়িয়ে কুড়িয়ে দেওয়া হয়েছে, তো এটাও একটা নতুন সিস্টেম, বেশ ভালো লাগছে। ঢাকা থাকলো। আমাদের মাটন কো, আর এর মধ্যে কি আছে? এর মধ্যে সেই সকালের ডাল, আর এই যে মাটনটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই যে সবাইকে দিয়ে তুলে তুলে এইটুকু আমাদের আছে, না হলে আবার আনা হবে। তো এখন মানে খেয়ে বিকাল টাইম আমরা বেরিয়েছি একটু ঘুরতে। আর দেখো এই যে আমার পেছনে এইগুলো, আমি ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে দিদি বললো ওই যে কাশফুলগুলো যখন ফোটে না খুব সুন্দর লাগে, এমনিতেই যেমন হয়ে আছে, ফুল ফোটেনি তাতেই কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়াও আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ঠিক কতটা সুন্দর জায়গাটা। এই দেখো কত এখানেই কাশফুলগুলো ফোটে, কি সুন্দর দেখতে লাগছে। মেঘ করেছে, বোধহয় বৃষ্টিও আসবে, আকাশটা খুব গম্ভীর হয়ে। আমরা সবাই মিলে এখন বেরিয়েছি ঘুরতে। এই জায়গাটা দেখো, যখন এখানে কাশফুলগুলো ফুটবে আর আমি যদি এরকম দাঁড়িয়ে ছবি তুলি, আমি কেন যে কেউ কিরম লাগতে পারে ভাবো, পুরো সাদা, সাদার মধ্যে সবুজ, তার মধ্যে আমি, অসাধারণ একটা ব্যাপার। তো আমরা এখন সবাই মিলে ঘুরছি। ওই যে বৌদি, ওই যে দুতি, দেখাও কি কেমন ক্যামেরাম্যান তুমি, ক্যামেরাকে শুইয়েই তো দুতি, তুমি কি সেলফি তুলে যাচ্ছ? ঠিক আছে চলো এখন আমরা ঘুরি, পরে আবার বাড়ি গিয়েই তো আমাদের সেলিব্রেশন শুরু হবে। দাদা এখনো আসেনি, আমরা দাদার জন্য ওয়েট করছি। দাদা কলেজ গেছে, এলে তারপর পড়তে নয় পড়াতে গেছে। ঠিক আছে চলো টাটা। এই যে রাহুল, থ্যাংক ইউ, সবসময় খাইও। এই যে দুতি, ওই পাশে সবাই চলে গেছে, ওই যে যাচ্ছে ঘুরতে। চলে এসো, আমাদের চা চলে এসেছে। কোথায় রাখতে চাইছে চাটা? দেখ দি তো কেমনি সুন্দর দেখতে, রাখ অমনি, রাখো চাটা নামা। হ্যাঁ চা এসে গেছে, হ্যাঁ আমার বোনদের জন্য, ভাইয়ের বোনের জন্য চা আমি নিয়ে আসলাম, খাও। বাহ সুন্দর লিকার চা। কি করলে আবার একটু করো। এই যে একজন ঘুম মানে কিভাবে দেহটাকে ফেলে রেখেছে, কখন উঠবে জানি না। তো এই যে বিস্কিট, আর এই যে আমার লেমন টি, লেমন টি, লেমন টি, লেমন টি। আমি স্নান করে নিয়েছি, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আজকে 4 বার এখনো পর্যন্ত স্নান হলো, আরো একবার হবে রাতে। চাটা খাই। তো এই যে এখন হচ্ছে সেই মুহূর্তটা যখন আমাদের রাহুল বাবু কেক কাটবে। তো যাই হোক, এই যে এই আর এক ছেলে এত বড় হয়ে গেছে, ডক্টর হতে চললো, তবুও এখনও একই কথা, সব কিছু সাধারণভাবে, কোনো একটা মোমবাতিও জ্বালাতে দিল না, কেকটাকে সাজাতেও দিল না, একটাই কেক আনলো, কোনো বড় কেক না, এভাবেই ও কেক কাটবে, যে তোমাদের আশা তাই কাটবো। ওই দেখো কেক কাটার আগেই আবার ভাই আর দাদা মিলে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এত সাধারণ এই যুগে কাউকে কি কেউ দেখেছো জানিও কমেন্ট করে। কোনো হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি কিচ্ছু পছন্দ করবে না। এইবার বড় মার মুখে শুনে নাও, বড় মাকে আমি বলতে বলেছি নাচ ছেলের সম্পর্কে কিছু কথা। দেখো বড় মা কি বলে, একটু শুনে নাও, উনি ওনার মতো করে বলেছেন। বড় মা দিক ক্যামেরা দাও। সবাই বিশাল মজা হচ্ছে। এই প্রথমবার আসলাম রাহুলের জন্মদিনে রাহুলদের বাড়ি। হ্যাঁ কি আনন্দ, মানে ভাষায় বর্ণনা করা যায় না। এত আনন্দ, নাতি পুতি সবগুলো নিয়েছে, কিন্তু একটা নাতনি আসেনি, তার জন্য ঠিক আছে খারাপ লাগছে সবার। এবার আমার দিকে চলো, তো আমরা কেক কেটে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। খাও। এভাবেই হাসি মজায় কেটে যাক শুধু আমাদের নয়, প্রত্যেকের জীবন।
আর রাহুল, শুভ হোক তোমার শুভ জন্মদিন। আর একটাই কথা বলবো আমি, যে রাহুলের মতো সন্তান আজকের যুগে পাওয়া সত্যিই হয়তো অসম্ভব। দিদি আর জামাইবাবু ওকে সেইভাবেই মানুষ করেছে। আর আমার দিদি সত্যি রত্নগর্ভা, ওর মতো একটা সন্তান কাছে পেয়েছে। আর ওকে পেয়ে আমরা সবাই অনেক অনেক খুশি। সত্যি বারবার এটাই বলতে ইচ্ছে হয়, ওর মতো ছেলে আজকের যুগে পাওয়া অসম্ভব। তো ভোরভোরই বেরিয়ে যাচ্ছি, কেননা দিদির অফিস আছে, দাদাও কলেজ ধরবে, তো সবার খুব তাড়া। তো ভোরভোরই আমরা বেরিয়ে যাচ্ছি। ভোরভোর কোথায়, 5:35 আমাদের ট্রেন, টোটো চলে এসছে, এখন আমাদের বেরোতে হবে। চলো বেরোনো যাক। তাহলে আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি। ভালোই ঘুরলাম। আর টাইম নাই, আমাদের অনেক কাজ আছে বাড়ি, তাই সকালেই রওনা দিলাম। ঠান্ডা ঠান্ডায় খুব গরম, তো ঠিক আছে, দেরি হলে যাওয়া যাবে না, বাচ্চা কাচ্চা নিয়ে সেই ভালো। চলো। আজকে এই যে এই মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই মানুষটিও কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে রেখে, দাদা দিদিকে বাড়িতে রেখে পড়াশোনা করেছে, সংসার সামলেছে, অনেক দূর পড়াশোনা করেছে। তাই আমি বড়মাকে বলেছি, তুমি তোমার মতো করে কথা বলো। বড়মা কিন্তু বড়মার মতো করেই কথা বলেছে। আসলে তোমরা তো আমার ফ্যামিলি, আর ফ্যামিলির মধ্যে নিশ্চয়ই এত ফর্মালিটি থাকে না। তাই আমি বড়মাকে বলেছি, তোমাকে কোনো ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হবে না, তুমি যেমন তুমি সেরকমভাবেই কথা বলো। ফ্যামিলির লোকজন অবশ্যই বুঝবে। ফ্যামিলিতে কি কোনো ফর্মালিটি থাকে? তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা তো আমার নিজের লোক, আর নিজের লোকেদের সাথে তো নিজেদের মতো করেই কথা বলতে হবে, তাই না? তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। বৌদি চললে, টাটা। এখন বিদায় বেলা চলছে। হ্যাঁ দিদি, টাটা, বাই বাই। দিদি অফিস ধরবে আর দাদা কলেজ। আর আমার আজকে সেরকম কিছু নেই, তবুও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। খুব ভোর ভোর সকলে মিলে বেরিয়ে পড়লাম। দিদি এখন শুরু করবে কান্নাকাটি নিশ্চয়ই ঘরে গিয়ে। আর আমরা এই যে আমাদেরকে টোটো ঠিক করে দিয়েছে, স্টেশন অবধি যাব সবাইকে টাটা বলে। তো টাটা দিদি, টাটা রাহুল। এই মুহূর্তটা এত কষ্ট হচ্ছিল কি বলবো। এখন তো হাসছি ওদের হাসি দেখে, তো হাসতে হাসতেই চললাম। আবার দেখা হবে।